আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো একটি পাকিস্তানি ড্রামা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাকিস্তানি ড্রামা দেখতে খুব পছন্দ করি, কিন্তু ভাষা বুঝতে পারি না। তাদের জন্য আজকের ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই ড্রামাটির নাম। ড্রামাটির নাম হচ্ছে চেক। আর এই ড্রামায় অভিনয় করেন সাবা কামার, বিলাল আব্বাস খান সহ আরও অনেকেই। ড্রামার শুরুতেই দেখা যায় মান্নাত এবং হায়া শপিংয়ে যেতে চায়। তাই তাদের বেস্ট ফ্রেন্ড নায়াবের বাড়িতে আসে তাদেরকে সাথে নিয়ে যেতে। কিন্তু নায়াবের সৎ মা তাদেরকে জানায় যে নায়াব সব কাজ শেষ করে তারপরেই বাইরে আসবে, আর মান্নাতকেও বাড়ির ভেতরে ঢুকতে দেয় না। যাই হোক, এরপরে নায়াব সব কাজ শেষ করে তাদের সাথে রওনা হয়। গাড়িতে যেতে যেতে তিনজনে নায়াবের সৎ মাকে নিয়ে খুব মজা করে। বোঝা যায় কেউই তাকে পছন্দ করে না। এরপরেই সিন চলে আসে হায়ার সঙ্গীতের অনুষ্ঠানে। সেখানে হায়ার ছোট ভাই বাজ্জি এবং নায়াবের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে। পরবর্তী সিনে সঙ্গীত শেষ করে নায়াব যখন বাড়ি ফিরে, তখন তার সৎ মা তাকে খুব কথা শোনায় এবং এত রাত হয়েছে কেন সেই জবাবদিহি চায়, এবং নায়াবের গায়ে যে পোশাকটি রয়েছে সেটার সম্বন্ধেও কথা বলে যে সে তো যাওয়ার সময় এই পোশাক পরে যায়নি। তখন নায়াব উত্তর দেয় যে এই সব কিছুই মান্নাত এবং হায়ার। তখন সৎ মায়ের লোভ জেগে ওঠে এবং সে জিজ্ঞেস করে এই জিনিসগুলো কি ফেরত দিতে হবে না তো? নায়াব বলে না। তখন নায়াবের বাবা বলে তুমি ভেতরে যাও, ফ্রেশ হও, আর তার মাকে চুপ করতে বলে। অন্যদিকে হায়ার বাড়িতে হায়ার বড় ভাই ইয়ার তার কাজের মেয়েকে বকাবকি করে, কারণ সে স্ট্রিক্টলি সবাইকে মানা করে দিয়েছে যে পুরুষ কর্মীদের কাছে যেন কোনো মহিলা কর্মী খাবার নিয়ে না যায়। আসলে হায়ারা 3 ভাই এবং 1 বোন। বড় 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে এবং মান্নাত তার মেজো ভাইয়ের বউ। আর সামনেই হায়ার বিয়ে, আর তার ছোট ভাই ওয়াজ্জি এবং নায়াবের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। পরবর্তী সিনে নায়াবকে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। তার বাবা এসে তাকে জিজ্ঞেস করে যে হায়ার সঙ্গীতের জন্য সে রেডি হচ্ছে না কেন। তখন নায়াব বলে যে তার যেতে ইচ্ছে করছে না। তখন তার বাবা তাকে সান্ত্বনা দেয় এবং কিছুক্ষণ পরেই একটা ফটো তাকে দেখায়। ফটোতে একজন বয়স্ক লোককে দেখানো হয়, আর বাবা নায়াবকে বলে যে এই লোকটাকে বিয়ে করলে সে 20 লাখ টাকা দিতে চেয়েছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। নায়াব বাবার মুখের উপরে কিছু বলতে পারে না। এরপরে সেই ফটো নিয়ে এসে হায়া এবং মান্নাতকে, মানে তার 2 বেস্ট ফ্রেন্ডকে দেখায়। তারা দুজনে প্রথমে ফটোটা নিয়ে খুব হাসাহাসি করে, কিন্তু যখন তারা জানতে পারে যে এই বয়স্ক ভদ্রলোকের সাথে নায়াবের বাবা তার বিয়ে ঠিক করেছে, তখন দুজনের মুখই ফ্যাকাশে হয়ে যায়। পরের সিনে হায়ার এঙ্গেজমেন্ট দেখানো হয়। সেখানে সবাই খুব আনন্দ করছিল, কিন্তু সেখানে ওয়াজ্জির এক বন্ধু আসাদ মদ খেয়ে মাতলাম করতে শুরু করে। তাকে কোনো রকমের সামলে ওয়াজ্জি আবারও এঙ্গেজমেন্টে জয়েন করে। এর মধ্যে নায়াব হঠাৎ করে বাড়ির ভেতরে চলে যায়। কেউ ছিল না বাড়ির মধ্যে। একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। কিছুক্ষণ পর দেখা যায় আসাদ নায়াবের পিছন পিছন সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, আর একটু পরেই নায়াব ছাদ থেকে নিচে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সবাই মনে করে যে একজন বয়স্ক লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে বলে সে আত্মহত্যা করেছে। তাই মান্নাত নায়াবের বাবাকে খুব কথা শোনায়। অন্যদিকে বাড়িতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় পুলিশ চলে আসে এবং হায়ার বড় ভাই ইয়াওয়ার পুলিশকে সামলাতে ব্যস্ত থাকে। তিনি ইন্সপেক্টরকে বলেন যে তার পরিবারের যেন কোনো অসম্মান না হয়, কোনো মিডিয়াতে যেন এই খবর ছড়িয়ে না যায়। ইন্সপেক্টর তাকে বলে যে বাড়ির ভেতরে সার্চ করতে হবে, কিন্তু ইয়াওয়ার তাকে শর্ত দেয় যে ইন্সপেক্টর শুধু একা সার্চ করবে, কোনো কনস্টেবল বাড়ির ভেতরে ঢুকবে না। সে চাইলে ইয়াওয়ার তাকে সাহায্য করতে পারে। কনস্টেবল তার কথায় রাজি হয়ে যায় এবং পুরো ছাদ ঘুরে দেখতে শুরু করে। এর মধ্যে ইয়াওয়ারের পায়ের নিচে একটি ভাঙা চুরির টুকরো পড়ে যায়। সে তার বাড়ির সম্মান নষ্ট হবে ভেবে চুরির টুকরোটা ইন্সপেক্টরকে না জানিয়েই হাতে তুলে নেয়। পরের সিনে ইন্সপেক্টর হসপিটালে চলে যায় এবং মান্নাত সহ নায়াবের বাড়ির সবাইকে জানায় যে নায়াব সুইসাইড করার চেষ্টা করেনি, তার সাথে কেউ জোর জবরদস্তি করার চেষ্টা করেছে এবং তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপরে মান্নাত বাড়িতে এসে হায়াকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখে তাকে জাগিয়ে তোলে, আর হায়া ঘুম থেকে উঠেই নায়াবের উপরে অভিমান দেখায়, কারণ বাকিদের মতো তারও ধারণা যে নায়াব সুইসাইড করার চেষ্টা করেছে। তাই সে অভিমান করে যে
তার এঙ্গেজমেন্টের দিনই তাকে এইসব কেন করতে হলো, তার পুরো আনন্দটাই নষ্ট করে দিল নায়াব। তখন মান্নাত তাকে আসল সত্যিটা বলে, এই যে নায়াবকে কেউ রেপ করার চেষ্টা করেছে এবং ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। আসল কথা জানতে পেরে হায়া পুরো হতভম্ব হয়ে যায়। পরের সিনে দেখা যায় ইয়াভার নায়াবের বাবাকে নিজের বাড়িতে ডাকে এবং তাকে বোঝায় যে সে যেন মিডিয়ার কাছে এই সব কিছু না বলে, কারণ তাতে তাদের বাড়ির বদনাম হয়ে যাবে। এবং নায়াবের চিকিৎসার সমস্ত খরচাও ইয়াভার নিজেই দিতে চায়। নায়াবের অসহায় বাবা কোনো উপায় না পেয়ে তার কথা মেনে নেয়। অন্যদিকে হসপিটালে নায়াবের জ্ঞান ফিরলে পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে। নায়াবও আধভাঙা গলায় স্টেটমেন্ট দিয়ে দেয়। তারপর ইন্সপেক্টর নায়াবের স্টেটমেন্টের নিচে তার একটা টিপসই নিয়ে চলে যায়। যেহেতু নায়াবের হাতের সমস্ত আঙুল ভেঙে গেছিল, তাই টিপসই নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এদিকে বাইরে নায়াবের বাবা, মান্নাত সহ সবাই দাঁড়িয়েছিল। পুলিশ বেরিয়ে আসার সাথে সাথেই তারা সবাই কেবিনের ভেতরে ঢুকে পড়ে এবং নায়াব তাদেরকে দেখে খুশি হয়, কিন্তু সে খুশি বেশিক্ষণ থাকে না। হঠাৎ করেই তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে নার্সকে ডাকলে নার্স জানায় যে নায়াব আর বেঁচে নেই। চোখের সামনে মেয়েকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে নায়াবের বাবা মাথা আঁচড়াতে আঁচড়াতে কান্নায় ভেঙে পড়ে। এদিকে সুযোগ বুঝে পুলিশ ইন্সপেক্টর ইয়াভারের সাথে দেখা করতে আসে এবং তাকে প্রস্তাব দেয় যে ইয়াভার যদি তাকে মোটা অঙ্কের টাকা দেয় তাহলে সে নায়াবের কেসটি ধামাচাপা দিয়ে দেবে। ইয়াভার তাতে রাজি না হলে ইন্সপেক্টর থানায় এসে প্ল্যান বানাতে শুরু করে এবং নিজের জুনিয়রদেরকে বলে যে এই কেসে আমি এখন ইচ্ছে করে বেশি বেশি সময় লাগাবো। এবং নিজের প্ল্যান মাফিক সে মান্নাতকে ফোন করে এবং নায়াবের স্টেটমেন্ট সম্বন্ধে কিছু কথা বলে, যেটা শুনে মান্নাত চমকে যায়। তারপর ইন্সপেক্টর নায়াবের বাবার কাছে গিয়েও তার শেষ স্টেটমেন্টের কথা জানায়। নায়াবের স্টেটমেন্টের কথা শুনে এদিকে মান্নাত পুলিশ স্টেশনে চলে আসে এবং নিজের চোখে ফাইলটা খুলে দেখে যে সেখানে লেখা আছে যে মান্নাত কো কেহনা রাজা ভেরিয়া নিকলা, মানে মান্নাতকে বলবে যে রাজা আসলে একটা নেকড়ে। এরপরে মান্নাত সোজা আসাদের কাছে চলে যায়। আসাদ মানে ওয়াজির বন্ধু, যে হায়ার এঙ্গেজমেন্টে মদ খেয়ে তামাশা করেছিল। কিন্তু আসাদ জানায় যে সে কিচ্ছু করেনি। সে যখন নায়াবের পিছন পিছন উপরে গেছিল তখন সেখানে ওয়াজিও ছিল। নায়াব আর ওয়াজিকে সে একসাথে দেখেছিল। এরপরে মান্নাত নিজের দেবর ওয়াজির রুমে যায় এবং সেখানে সেই এঙ্গেজমেন্টের রাতে তার পরা শেরওয়ানিটা তাকে দেখিয়ে বলে যে এই শেরওয়ানি তুমি সেদিনের পরে আর কখনো পরনি, তাহলে এই শেরওয়ানি ছিঁড়ে গেল কী করে? ওয়াজি প্রথমে মান্নাতকে ভুল বোঝানোর চেষ্টা করলেও মান্নাত নিজের প্রশ্নে অটল ছিল, তাই বাধ্য হয়ে ওয়াজিকে আসল সত্যি কথাটা বলে দিতে হয়। আর সে স্বীকার করে নেয় যে সব কিছু সেই করেছে। আসলে সেদিন রাতে যখন সে নায়াবকে উপরে ছাদে ডেকেছিল তার উদ্দেশ্য খারাপ ছিল। তার খারাপ উদ্দেশ্যের কথা বুঝতে পেরে নায়াব সেখান থেকে চলে যাচ্ছিল। তখন বাজি জোরাজুরি করলে নায়াব বাজিকে একটা থাপ্পড় মেরে দেয় এবং চিৎকার করে সবাইকে ডাকার হুমকি দেয়। বাজি তখন নিজের সম্মান বাঁচাতে এবং নায়াবকে আটকাতে তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। ওয়াজির কাছ থেকে এই সব সত্যি কথা শুনতে পেয়ে মান্নাত আর সেখানে থাকতে পারে না, তাই এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সোজা চলে যায় হায়ার কাছে। হায়াকে এই সব কথা বললে সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বারবার একই কথা বলে যে ওয়াজি আমার ভাই, আমি জানি আমার ভাই কোনো অপরাধ করতে পারে না, তুমি পাগল হয়ে গেছো, তুমি ভুল ভাবছো। মান্নাত বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে স্টেটমেন্টে নায়াব বলেছিল যে মান্নাত কো কেহনা রাজা ভেরিয়া নিকলা, আর নায়াব যে ওয়াজিকে রাজা বলে ডাকতো সেটা শুধু মান্নাত এবং হায়াই জানত। আর যদি ওয়াজি এইসব কিছু না করে তাহলে নায়াব মৃত্যুর আগ মুহূর্তে স্টেটমেন্টে কেন এটা বলবে যে রাজা ভেরিয়া নিকলা? কিন্তু এত কিছু বোঝানোর পরেও হায়া কিচ্ছু বুঝতে চায় না, বরং সে মান্নাতকে ওয়ার্নিং দেয় যে তার ভাইকে ফাঁসানোর চেষ্টা করলে মান্নাতকে সে একেবারেই ছাড়বে না। পরের সিনে ইয়াভার যখন জানতে পারে যে ওয়াজি একই দিনে 50 লাখ টাকা খরচ করে ফেলেছে, তখন সে ওয়াজিকে বকাবকি করতে শুরু করে আর জিজ্ঞেস করে এত টাকা সে কী করেছে। ওয়াজি উত্তর দেয় ইন্সপেক্টরকে দিয়েছে, যাতে করে সে মুখ বন্ধ রাখে এবং তাদের পরিবারের অসম্মান না হয়। কিন্তু সত্যি তো এটাই যে সে ইন্সপেক্টরকে টাকা এজন্য দিয়েছে যাতে করে নায়াবের যে স্টেটমেন্টটা ছিল সেটা পাল্টে দেওয়া যায়। যাই হোক, ইয়াভার নিজের পরিবারের সম্মান নিয়ে এতটাই ভাবে যে তাকে পরিবারের সম্মানের কথা বলে যা খুশি উল্টোপাল্টা বুঝিয়ে দেওয়া যায়, আর সে সেটাই বিশ্বাস করে নেয়। আর ওয়াজি বারবার এই বিষয়টারই সুযোগ নেয়। অন্যদিকে নায়াবের বাবাকে রাস্তায় পাড়ার কিছু ছেলেপেলেরা বিরক্ত করে এবং ওয়াজি দূর থেকে দাঁড়িয়ে সেটা ভিডিও করে নেয় এবং বাড়ি ফিরে সেই ভিডিওটা মান্নাতকে দেখায়। মান্নাত খুব রেগে চিৎকার করতে শুরু করে। তখন সেখানে হায়া চলে আসে
কিন্তু ওয়াজি খুব চালাকির সাথে হায়ার সামনে অন্য একটি ভিডিও দেখিয়ে দেয়। তখন মান্নাত অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এ ছেলে অতটাও সুবিধার নয় যতটা সে ভেবেছিল। পরবর্তী সিনে মান্নাত নিজের হাজব্যান্ড সায়ানকে ফোন করে কান্নাকাটি করে এবং তাকে জানায় যে সে ওয়াজির সাথে একেবারেই সেফ ফিল করে না। ওয়াজি তার আশেপাশে থাকলে তার আনকমফর্টেবল ফিল হয়। এইসব কথা শুনে সায়ান তাকে তার নিজের কাছে ডেকে নেয় এবং বলে, আমি আজকেই টিকিট পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, এরপরে মান্নাত নিজের স্বামীর কাছে চলে যেতে রওনা হয়। কিন্তু গাড়িতে উঠতেই ওয়াজি সবার অগোচরে মান্নাতকে বলে যে সে রহমান চাচা মানে নায়াবের বাবাকে মেরেছে। কথাটা শুনে মান্নাত আরও অবাক হয়ে যায়। এরপরে সিনে দেখা যায় যে রহমান চাচার বাড়িতে পুলিশ আসে, তাকে খুব মারধর করে এবং গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে শহর ছেড়ে চলে যাওয়ার আগে মান্নাত শেষবারের মতো নায়াবের বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু সেখানে এসে মান্নাত জানতে পারে যে নায়াবের বাবাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাই শেষমেশ তার আর শহর ছেড়ে যাওয়া হলো না, সোজা চলে যায় পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করে এবং তার চিৎকারে থানার সিনিয়র অফিসার বের হয়ে এলে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। পরের সিনে দেখা যায় যে হায়ার শ্বশুরবাড়ির লোকজন আসে বিয়ের ব্যাপারে কথা বলতে। ঠিক ওই সময় মান্নাত বাড়ির ভেতরে চলে আসে। মান্নাতকে দেখে ইয়াওয়ারের স্ত্রী শেহওয়ার মান্নাতকে জিজ্ঞেস করে যে সে চলে না গিয়ে ফিরে এলো কেন। মান্নাত বলে একটু পরেই সব বুঝতে পারবে। ঠিক ওই সময় বাড়িতে পুলিশ আসে। পুলিশ এসে হায়ার শ্বশুরবাড়ির লোকজনের সামনেই ওয়াজিকে গ্রেফতার করে নেয় এবং জানায় মান্নাত তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। অন্যদিকে পুলিশ নায়াবের বাবাকেও ছেড়ে দেয়। বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে জানান যে মান্নাতই তাকে ছাড়িয়ে এনেছে। এদিকে ইয়াওয়ার নিজের ভাই ওয়াজিকে জেল থেকে ছাড়াতে একটা উকিল হায়ার করে, কিন্তু উকিল সাহেব বলেন যে মান্নাত যতক্ষণ না পর্যন্ত তার উপর থেকে এই এলিগেশন তুলে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে জেল থেকে ছাড়ানো যাবে না। তাই আগে মান্নাতকে রাজি করাতে হবে সে যেন ওয়াজিকে জেল থেকে ছাড়িয়ে আনে। তাই সঙ্গে সঙ্গে ইয়াওয়ার বাড়ি ফিরে মান্নাতকে ওয়াজির বিরুদ্ধে কেস তুলে নিতে বলে, কিন্তু মান্নাত তার কথা শুনতে নারাজ। মান্নাত বলে যে আমি আপনাদের কথা শুনতে বাধ্য নই, তবে হ্যাঁ, যদি আমার স্বামী আমাকে বলে তাহলে আমি তার কথা শুনতে পারি। তখন ইয়াওয়ার মান্নাতের হাজব্যান্ড মানে নিজের ছোট ভাই সায়ানের মাধ্যমেও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মান্নাত তাতেও যখন শোনে না তখন মান্নাতের মাকে বাড়িতে ডেকে নিয়ে আসে, কিন্তু সে নিজের মায়ের কথাও শুনতে নারাজ। তখন ইয়াওয়ার বাড়িতেই তার উপরে টর্চার করতে শুরু করে, যেমন সমস্ত সার্ভেন্টকে বলে দেওয়া হয় যে তারা যেন মান্নাতের কোনো কাজ না করে। পরের সিনে জেল থেকে ছাড়া পেয়ে ওয়াজি সোজা চলে যায় মান্নাতের কাছে এবং তাকে ধমকানোর চেষ্টা করে, আর এটাও বলে যে এই কাজের জন্য সে মান্নাতকে কঠিনতর শাস্তি দেবে। কিন্তু মান্নাত এতটুকুও ভয় পায় না, বরং ওয়াজিকেই উল্টো ভয় দেখিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। নেক্সট সিনে দেখা যায় নিজের স্ত্রী এবং ছোট ভাইয়ের মধ্যেকার ঝামেলার কথা শুনে সায়ান বাড়ি ফিরে আসে এবং প্রথমে একটু নিজের স্ত্রীর উপরে মনক্ষুণ্ণ হয় ঠিকই, কিন্তু পরে তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। পরের সিনে আসাদ নিজের দলবল নিয়ে এসে ওয়াজিকে মারধর করে, কিন্তু ওয়াজি বাড়ি ফিরে এসে বলে যে মান্নাতের কোনো এক বয়ফ্রেন্ড তাকে মেরেছে এবং নিজের ভাবি সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলে। তার মুখ থেকে এইসব কথা শুনে সায়ানও প্রথম দিকে বিশ্বাস করতে শুরু করলে আসাদ এসে তাকে ভালোভাবে বোঝায় যে তার আর মান্নাতের মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপরে মান্নাতকে নিয়ে সায়ান মান্নাতের বাপের বাড়ি যায়। মান্নাতের মা তাদেরকে সেখানে দেখে ভয় পেয়ে যায়। তিনি ভাবতে শুরু করেন যে শ্বশুরবাড়িতে এরকম ঝামেলা করার কারণে হয়তো সায়ান মান্নাতকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু সায়ান তাকে আশ্বাস দিয়ে বলে যে সে তার স্ত্রীকে কখনোই ছাড়বে না, কারণ সে মান্নাতকে ভালোবাসে। সে বাস কিছুদিনের জন্য তাকে এখানে রাখতে এসেছে, যতদিন না পর্যন্ত সায়ান নিজের একটা বাড়ির ব্যবস্থা করতে পারে। পরের সিনে দেখা যায় সায়ানের বাড়ির সবাই উঠে পড়ে লাগে যে সায়ান যাতে মান্নাতকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু সায়ান তাদেরকে সাফ বলে দেয় যে সে তার স্ত্রীকে ডিভোর্স দেবে না, কারণ সে তার স্ত্রীকে বিশ্বাস করে আর সে এটাও জানে যে সব কিছু ওয়াজি করেছে। আর এক পর্যায়ে ওয়াজি আর সায়ানের মধ্যে হাতাপাই হয়। পরের সিনে মান্নাত এবং সায়ানের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াজি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মান্নাতের বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা কথা বলে যে সে তার ভাবি মান্নাত তার উপরে খারাপ নজর দিচ্ছিল, বারবার তাকে হ্যারাস করার চেষ্টা করছিল। শুধু তাই নয়, সে মান্নাতের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মান্নাত তার উপরে এইসব মিথ্যা এলিগেশন লাগাচ্ছে।
এই সমস্ত ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন ওয়াজ্জির বড় ভাই ইয়াবার এই নোংরা খেলা খেলার জন্য ওয়াজ্জি এবং তাদের উকিলকে অনেক বকাঝকা করে। কিন্তু তাদের উকিল তাকে জানায় যে এই সবই তাদের কেস জেতার জন্য করা হচ্ছে। কেস জিততে গেলে এরকম অনেক মিথ্যা ঘটনায় রটাতে হয়। কিন্তু তবুও ইয়াবারের মন মানতে চায় না, কারণ সে তো খারাপ মানুষ নয়। সে বিশ্বাস করে যে তার ভাই ওয়াজ্জি কিছু করেনি, তাই সে মান্নাতের পিছনে পড়ে আছে। অন্যদিকে হসপিটালে মান্নাত এবং সায়ান জানতে পারে যে মান্নাত প্রেগনেন্ট, তাই তাদের খুশির ঠিকানা থাকে না। খুশিতে দুজনে মিলে ডিনার করতে বাইরে যায়, আর সেখানেই ওয়াজ্জির ফোন আসে। ওয়াজ্জি মান্নাতকে ফোন করে জানায় যে খুব আনন্দ করা হচ্ছে, কিন্তু নিজের মায়ের খবর নিয়েছো? তোমার মায়ের কী অবস্থা হচ্ছে বাড়িতে? তখন মান্নাত ঘাবড়ে যায়। দুজনে মিলে দৌড়ে মায়ের কাছে গেলে দেখতে পায় তার মা প্যানিক করছে। তখন মান্নাতের মা জানায় যে ওয়াজ্জি এসে তাকে ধমকে গেছে এবং ভয় দেখিয়ে গেছে যে মান্নাত যদি তার পেছনে আরও লেগে থাকে তাহলে সে মান্নাতকে মেরে ফেলবে। পরের সিনে মায়ের জন্য ঔষধ নিতে মান্নাত বাইরে যায় এবং ঔষধ নিয়ে আসার সময় ওয়াজ্জির সাথে দেখা হয়। ওয়াজ্জি আসলে সব সময় মান্নাতের উপরে নজর রাখে। মান্নাত যখন চলে আসছিল তখন ওয়াজ্জি তার গাড়ি নিয়ে মান্নাতের পিছু করে এবং তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। ভয়ে মান্নাত দৌড়াতে শুরু করে এবং এক পর্যায়ে মাটিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হলে ডক্টর জানায় তার মিসক্যারেজ হয়ে গেছে। শায়ান এবং মান্নাতের সাথে এত দুর্ঘটনা হবার পরে ইয়াবারের সন্দেহ হতে শুরু করে ওয়াজ্জির উপরে। আসলেই কি সে ওয়াজ্জিকে বিশ্বাস করে ভুল করছে কি না, এই ভেবে সে ওয়াজ্জিকে ওয়ার্নিং দেয় যে যদি ভুল করেও আমি জানতে পারি যে তুমি এই সবের পিছনে আছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। পরের সিনে নায়াবের বাবা রহমান চাচাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং বের করার সময় তাকে বলা হয় তাদের বাড়িটা ওয়াজ্জি কিনে নিয়েছে এবং আসাদ তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়। তারপরে হায়াকে ফোন করে সমস্ত ঘটনা বলে। তখন হায়া তার বাড়ির ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে আসে। সেখানে এসে নায়াবের বাবা মাকে সে জোর করে তার সাথে যেতে। প্রথমে তারা যেতে রাজি হয় না, কিন্তু সে তাদের কাছে ক্ষমা চায় নিজের ভাইয়ের হয়ে এবং সে আরও বলে যে মান্নাত নায়াবের জন্য এত কিছু করছে, কিন্তু আমি নিজে কিচ্ছু করতে পারছি না, তাই আপনাদের হেল্প করতে পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো। এরপরে সিন চলে যায় কোর্টে। কেস কোর্টে উঠলে দুই পক্ষের উকিল বিভিন্নভাবে একে অপরকে চাপে ফেলার চেষ্টা করে, কিন্তু আসল টুইস্ট আসে তখন যখন পুলিশ ইন্সপেক্টর ওয়াজ্জির কাছ থেকে টাকা খেয়ে নায়াবের আসল বয়ান বদলে দেয়। তখন নায়াবের বাবা চিৎকার করে করে পুরো কোর্টে বলতে থাকে যে এই বয়ান আসল নয়। নায়াবের আসল বয়ান পুলিশ তাকে এবং মান্নাতকে দেখিয়েছিল। তখন কোর্টের কাছে আর কোনো উপায় থাকে না যে মান্নাতের বয়ান নেওয়া ছাড়া। কিন্তু মান্নাতের মিসক্যারেজ হবার কারণে সে তো হসপিটালে ভর্তি, কোর্টে আসতে পারেনি। তাই জজ নতুন আরেকটা ডেট দেয় যাতে করে সেদিন মান্নাতকে নিয়ে এসে তার বয়ান নেওয়া হয়। এদিকে সায়ান মান্নাতকে বোঝাতে শুরু করে যে ওয়াজ্জির জন্য সে তার নিজের সন্তানকেও হারিয়েছে, তাই ওয়াজ্জির উপরে প্রতিশোধ নিতেই হবে, এবং সাহস দেয় যাতে মান্নাত নির্দ্বিধায় নির্ভয়ে ওয়াজ্জির বিরুদ্ধে কোর্টে বয়ান দিতে পারে। অন্যদিকে মান্নাতের মায়ের কাছে ওয়াজ্জি ফোন করে এবং তাকে ধমক দেয়, হুমকি দেয় যে মান্নাত যদি কোর্টে যায় এবং বয়ান দেয় তাহলে তাকে মেরে ফেলবে। তাই মান্নাতের মা তাকে প্রথমে আটকানোর চেষ্টা করে, কিন্তু মান্নাত এবং সায়ান কিছুতেই তার কথা শোনে না এবং কোর্টে চলে যায়। তাই সে নিজের মেয়েকে দোয়া দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে। পরবর্তী সিনে কোর্টে গিয়ে মান্নাতও রহমান চাচার মতো পুলিশের দেওয়া নায়াবের নতুন বয়ানটিকে ভুল বলে দাবি করে এবং জানায় যে পুলিশ তাকে এবং রহমান চাচাকে নিজে দেখিয়েছিল নায়াবের আসল বয়ান, এবং সেখানে স্পষ্ট লেখা ছিল যে মান্নাত কো কেহনা রাজা ভেরিয়া নিকলা। আর নায়াব যে ওয়াজ্জিকেই রাজা বলে ডাকত এটা শুধু মান্নাত এবং হায়াই জানত, কারণ তারা তিনজনে বেস্ট ফ্রেন্ড ছিল। এরই মধ্যে ওয়াজ্জির উকিল আরও একটা চমক নিয়ে আসে এবং কিছু পেপারস দেখিয়ে বলে যে মান্নাত ছোটোবেলা থেকেই মানসিক রোগী, আর সেটার সাক্ষী হিসেবে মান্নাতের মাকে ডেকে আনা হয়। নিজের মাকে দেখে তো মান্নাত পুরো অবাক হয়ে যায়, কারণ এভাবে এখানে তার আসার কোনো কথাই ছিল না। এবং মান্নাতের মাও ওয়াজ্জির উকিলের সাথে তালে তাল মিলিয়ে বলতে শুরু করে যে মান্নাত তার নিজের বাবার মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ, বাবার মৃত্যুটা সে মেনে নিতে পারেনি। মায়ের মুখ থেকে এইসব মিথ্যে কথা শুনে মান্নাত অবাক হয়ে যায়
এরপরে কোর্টের হুকুমে মান্নাতকে মানসিক হসপিটালে রেখে আসা হয়। পরে সায়ান মান্নাতের মাকে মিথ্যে কথা বলার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান যে ভাজ্জি তাকে হুমকি দিয়েছিল। তিনি যদি এই কাজ না করতেন তাহলে ভাজ্জি মান্নাতকে মেরে ফেলত। পরে এই সব কথা শুনে হায়াও ভাজ্জির উপরে সন্দেহ করতে শুরু করে, কারণ সে খুব ভালোভাবেই জানে যে মান্নাত কোনোভাবেই পাগল নয়। যাই হোক, এরপরে মান্নাতকে কিছুক্ষণের জন্য বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসে বাড়ি ভর্তি লোকজন দেখে মান্নাত অবাক হয়ে যায়। দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দেখে যে তার মা মারা গেছে। এদিকে সায়ান এবং মান্নাতের জীবনে শোকের ছায়া পড়ে যায়। অন্যদিকে ভাজ্জি নিজের জীবন আনন্দের সাথে কাটাতে শুরু করে, যেটা দেখে ইয়াভারের সন্দেহ হতে শুরু করে ভাজ্জির উপরে। পরের সিনে দেখা যায় মান্নাতকে আবারও পাগলাগারদে রেখে আসা হয় এবং সেখানে ভাজ্জি তার সাথে দেখা করতে আসে। ভাজ্জিকে দেখে মান্নাত প্যানিক করতে থাকে এবং দৌড়ে গিয়ে তাকে মারার জন্য ছটফট করে এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। যেই ডক্টর মান্নাতের চিকিৎসা করছিল সে ফোনেই মান্নাতের ওষুধের ডোজ বাড়িয়ে দিতে বলে, কিন্তু ডক্টর এবং ভাজ্জির উকিলের কথোপকথনে বোঝা যায় যে তারা ইচ্ছে করেই ভাজ্জিকে মান্নাতের কাছে পাঠিয়েছিল, যাতে করে মান্নাত তাকে দেখে প্যানিক করে এবং তাকে চিকিৎসার বাহানায় ঔষধের ওভারডোজ দিয়ে মেরে ফেলা যায় বা আরও বেশি পাগল করা যায়। যাই হোক, পরের সিনে সায়ান ইয়াভারের সামনেই ভাজ্জির সাথে ঝামেলা করে। ইয়াভার কারণ জানতে চাইলে সে জানায় যে তারা মান্নাতকে হসপিটালে নিয়ে গেছে এবং ওষুধের ওভারডোজ দেওয়ার চেষ্টা করছে, আর এই সব কিছু ভাজ্জি এবং তার উকিল তাদেরকে বলেছে। ইয়াভার তো প্রথমে তার কথা বিশ্বাসই করে না। তারপরে সে নিজের মাথায় বন্দুক রেখে বলে যে ইয়াভার যেন এক্ষুনি উকিলের কাছে ফোন করে মান্নাতের চিকিৎসা থামাতে বলে। ইয়াভার সঙ্গে সঙ্গে উকিলের কাছে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করায় সে জানায় যে ভাজ্জি তাকে এই সব কিছু করতে বলেছে। তখন ইয়াভার তাদেরকে হুকুম দেয় যে তারা যেন এক্ষুনি মান্নাতের চিকিৎসা থামায়। অন্যদিকে আসাদ ভাজ্জির সাথে সমস্ত শত্রুতা ভুলে আবারও বন্ধুত্ব করতে আসে এবং তাকে কথায় কথায় জিজ্ঞেস করে যে সেদিন আসলে কি হয়েছিল। ভাজ্জি সব সত্যি কথা বলে দেয় যে সে নিজেই নায়াবকে মেরেছে। হায়া দূর থেকে এই সব কথা শুনতে পায় এবং নিজের কানকে বিশ্বাসই করতে পারে না। আসলে হায়ার মনে ভাইয়ের প্রতি অন্ধ বিশ্বাস ভাঙার জন্য আসাদ ইচ্ছে করে হায়াকে দূরে দাঁড় করিয়ে রেখে ভাজ্জিকে এই সব কথা জিজ্ঞেস করেছে। যাই হোক, পরের সিনে রহমান চাচাকে দৌড়ে দৌড়ে হসপিটালে আসতে দেখা যায়, কারণ মান্নাতকে পাগল প্রমাণ করায় নায়াবের কেসটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কেস আবারও রিওপেন করার জন্য কোর্টের অর্ডার এসেছে। মেন্টাল হসপিটালে ওষুধের ওভারডোজের কারণে মান্নাতের হেলথ প্রবলেম হয়ে গেছিল, তাই সে এতদিন হসপিটালে ছিল। হসপিটাল থেকে বাড়ি ফিরে সায়ান আর মান্নাত কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তখনই ভাজ্জি সেখানে চলে আসে। ভাজ্জিকে দেখে সায়ানের মাথা খারাপ হয়ে যায়। সে রেগে ভাজ্জিকে চলে যেতে বলে সেখান থেকে। দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, আর এক পর্যায়ে ভাজ্জি এক ধাক্কা দিলে সায়ান পাশে থাকা একটি টেবিলের উপরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই টেবিলের কাচটি ভেঙে তার গলার মধ্যে বিঁধে যায়। আর এইসব দেখে ভাজ্জি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মান্নাত এবং তার বাড়ির সার্ভেন্ট সায়ানকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানায় যে সায়ান মারা গেছে। সায়ানের মৃত্যুর কথা শুনে মান্নাত সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। পরের সিনে দেখা যায় সায়ানের মৃত্যুতে ভাজ্জি ভীষণ ভয় পেয়ে গেছে, নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকে। আর ইয়াভার তাকে সায়ানের মৃত্যুর খবরটি দিতে আসে। সে দরজা খুলে ভয়ে সব সত্যি কথা স্বীকার করে দেয় এবং ইয়াভারের হাতে পায়ে ধরে যে সে ইচ্ছে করে সায়ানকে মারতে চায়নি। ইয়াভার তার কথায় অবাক হয়ে যায় এবং তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে এবং নিজের ভুলও বুঝতে পারে সে। শুধু তাই নয়, ইয়াভার নিজেই তার বাড়িতে পুলিশকে ডাকে এবং মান্নাত এবং তার বাড়ির সার্ভেন্টকেও, যাতে করে তারা সব সত্যি কথা বলতে পারে এবং ভাজ্জিকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু মান্নাতের সার্ভেন্ট সব সত্যি কথা বললেও মান্নাত অবাক করা কাজ করে ফেলে। মান্নাত বলে যে ভাজ্জির কোনো দোষ নেই, ওইটা ব্যাস একটা অ্যাক্সিডেন্ট ছিল। কথাটা শুনে ভাজ্জি এবং ইয়াভার দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু সাময়িকভাবে বেঁচে যাওয়ায় ভাজ্জি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের সিনে দেখা যায় ইয়াভারের হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে যায়, কারণ তার এক ভাই মারা গেল আর এক ভাই খুনি এবং সে নিজেও ভুল করেছে নিজের ভাইকে, ছোট ভাইকে চিনতে। এই সব কিছু ভেবেই তার হার্ট অ্যাটাক হয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার জানায় যে সে প্যারালাইজড হয়ে গেছে এবং কথাও বলতে পারবে না, হতে পারে সারা জীবন এভাবেই থাকবে। পরের সিনে আসাদ ভাজ্জির কাছে ফোন করে এবং তাকে জানায় যে সে হায়াকে কিডন্যাপ করেছে। ভাজ্জি যখন জিজ্ঞেস করে যে সে কী চায়, তখন আসাদ বলে যে সেটাই যেটা তুমি নায়াবের কাছ থেকে চাইছিলে। এই বলে তাকে একটা ঠিকানা দিয়ে সেখানে আসতে বলে।
ভাজ্জিও নিজের বোনকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই সেখানে চলে যায়। গিয়ে দেখে সেখানে মান্নাত এবং তার বড় ভাই ইয়াভার আগে থেকেই আছে, সাথে আসাদ এবং হায়াও। ভাজ্জি বাড়িতে ঢুকেই সোজা আসাদের কাছে গিয়ে তার কলার ধরে তার সাথে মারামারি করতে যায়। তখন হায়া তাকে আটকে বলে যে আসাদ আর তার বিয়ে হয়ে গেছে, আসাদ এখন হায়ার স্বামী। এই কথা শুনে ভাজ্জি আরও রেগে যায় এবং তার বড় ভাইকে জিজ্ঞেস করে যে আপনি থাকতে এই সব কী করে হলো। তখন হায়া তাকে উত্তর দেয় যে যেই মেয়ের ভাই তোমার মতো একজন খুনি, তার বিয়ে এভাবেই হয়। তখন ভাজ্জি বুঝতে পারে যে সবাই সব সত্যি কথা জেনে গেছে এবং তার বাড়ির সবাই তার বিরুদ্ধে চলে গেছে। এরপরে মান্নাত পুলিশ ইন্সপেক্টর আমির খানের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে যে সে নায়াবের আসল স্টেটমেন্ট পাল্টে দিয়েছিল কেন। ইন্সপেক্টর স্বীকার করে ফেলে যে সে টাকার জন্য এই সব কিছু করেছে, কিন্তু সে জানতো না যে মান্নাত সব কিছুই রেকর্ড করে রাখছে পরবর্তীতে কাজে লাগানোর জন্য। পরের সিনে দেখা যায় নায়াবের কেসটি আবারও রিওপেন করা হয়েছে। এবারে মান্নাত আর অন্য কোনো উকিল হায়ার করেনি, নিজের কেসটি সে নিজেই হ্যান্ডেল করতে চায়। ধীরে ধীরে মান্নাত বলতে শুরু করে এবং একে একে বিভিন্ন রকমের প্রমাণ দিতে শুরু করে এবং সে প্রথমেই ইন্সপেক্টর আমির খানকে জিজ্ঞাসাবাদ করে। ইন্সপেক্টর পুনরায় মিথ্যা কথা বললে সেই রেকর্ডিংটা দেখিয়ে দেয় এবং কোর্টের সামনে প্রমাণ হয়ে যায় যে ইন্সপেক্টর আমির খান টাকার লোভে মিথ্যে কথা বলেছিল এবং ভুল স্টেটমেন্ট দেখিয়েছিল। কিন্তু ভাজ্জি তখনও নিজের দোষ স্বীকার করতে নারাজ। সে বলে যে এই সব কিছুই মিথ্যে কথা। যখন নায়াবের খুন হয়েছিল তখন আমি আমার 2 বন্ধুর সাথে ছিলাম। এরপরে মান্নাত ভাজ্জির 2 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে, তারাও ভাজ্জির সাথে সহমত জানায়। কিন্তু মান্নাত কোর্টে এঙ্গেজমেন্টের ভিডিওটি দেখায় এবং সবাইকে দেখানো হয় যে ভাজ্জি সেখানে কোথাও ছিল না, তার 2 বন্ধু একা একা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। আর যখন নায়াব উপর থেকে নিচে পড়ে যায় তখনও সেখানে ভিড়ের মধ্যে ভাজ্জি ছিল না। এরপরে মান্নাত ভাজ্জির সেই শেরওয়ানিটি দেখায় যেটা পরে সেদিন এঙ্গেজমেন্টে ভাজ্জি ছিল এবং সেখানে স্পষ্ট দেখা যায় যে ভাজ্জির শেরওয়ানির পকেটটি ছেঁড়া এবং পরীক্ষা করে এটাও দেখা যায় যে ভাজ্জির শেরওয়ানিতে নায়াবের হাতের ছাপ আছে। এরপরে মান্নাত তাদের বাড়ির সার্ভেন্ট যে ভাজ্জির সবসময় সব কথা মেনে চলতো এবং ভাজ্জির সবচেয়ে কাছের ছিল তাকে কাঠগড়ায় ডাকে এবং কোর্টকে জানায় যে নায়াবের মোবাইল এবং পার্স তার কোয়ার্টারে পাওয়া গেছে। ভাজ্জির জন্য নিজে ফেঁসে যাচ্ছে দেখে সেই সার্ভেন্ট সব সত্যি কথা বলে দেয়। সে বলে ভাজ্জিই তাকে ওই জিনিসগুলো তার কাছে রাখতে বলেছিল এবং ভাজ্জি তাকে আরও অনেক কিছু করতে বলতো। তার ভাবি মান্নাতকে বিরক্ত করতে বলতো, কখনো তার রুমের লাইট অফ করে দিতে বলতো, কখনো রান্নাঘরে কাজ করলে সেখানে বিরক্ত করতে বলতো। বিভিন্নভাবে তার ভাবিকে সে অত্যাচার করার চেষ্টা করত। ধীরে ধীরে নিজের সমস্ত কুকর্মের খোলাসা হতে দেখে ভাজ্জি ভয় পেয়ে যায় এবং মান্নাতের ঘুরানো পেঁচানো কথার জালে ফেসে স্বীকার করে ফেলে যে সেই নায়াবকে মেরেছে। শুধু তাই নয়, সে আরও স্বীকার করে যে মান্নাতের মিসক্যারেজও তার জন্যই হয়েছিল এবং মান্নাতের মাকে সেই ভয় দেখিয়েছিল বলে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং সে মারা গেছে এবং শেষমেশ নিজের ভাইকেও সে নিজেই ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল। তার সমস্ত স্বীকারোক্তি পাওয়ার পরে কোর্ট তাকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং এর মাধ্যমেই নায়াবের খুনের কেসটি একেবারেই সলভ হয়ে যায় এবং ড্রামাটিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।